হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমার স্টুডিওতে আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে, তাই আমি এখানে রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আজকে আমার লুক। আর এখানে সার্টিফিকেটগুলো সমস্ত ঠিকঠাক করে রেডি করে রাখা হয়ে গেছে। আর স্টুডেন্টরাও প্রায় চলে এসছে। আর আজকে ওরাও খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে, কারণ সার্টিফিকেশন ডে বলে কথা, একটু সাজুগুজু তো করতেই হবে। এই হলো আমার সব স্টুডেন্ট। আরও বেশ কিছু 2-3 জন মতো তখনও আসেনি, তাদের একটু প্রবলেমের জন্য তারা আস্তে আস্তে পরে এসেছিল। এই ভিডিওতেই তাদেরকে তোমাদের দেখাবো। আর এই সার্টিফিকেটের দিনটা না খুব মন খারাপের একটা দিন। আমরা ক্লাস করতে করতে সবাই একটা ফ্যামিলির মতো হয়ে যায়, আর সেখানে 7-8 মাস কাটানোর পর কী যে মন খারাপ লাগে এই সার্টিফিকেশনের ডেটা কি বলবো। স্টুডেন্টরাও খুব আপসেট থাকে, কিন্তু কিছু করার নেই, আমাদের রুলস অনুযায়ী এই দিনটা তো একদিন না একদিন আসবেই। আর আমারও খুব খারাপ লাগে, এক একটা ব্যাচের সাথে এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কি বলবো, একসাথে গল্প আড্ডা টিফিন খাওয়া, মানে অনেক কিছু। ওরাও আমার কাছে পুরো ফ্যামিলির মতন একটা মনে হয়, কিন্তু সেই ব্যাচটা যখন শেষ হয়ে যায় ভীষণই খারাপ লাগে। আর একতরফা তো কোনো কিছুই হয় না, তাই না? বন্ডিংটা তখনই ভালো হয় যখন অপর দিকের মানুষগুলোও ভীষণ ভালো হয়। তো আমার স্টুডেন্টরাও সেই রকমই, আমাকে টিচার হিসেবে দিদি হিসেবে তারা এতটাই সম্মান দেয় যে তাদের ভালোবাসার কাছে আমি হার মানতে বাধ্য। তো যাই হোক, আজকে সেই সার্টিফিকেটের দিন, আর আমি এখানে এক এক করে ওদের সবাইকে সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছিলাম, আর কিছু ওদের সাথে সিঙ্গেল ছবিও তুলছিলাম। আমারটাই তো আমি খুঁজতে গেলাম। আমি একবার বাঁধিয়ে দিয়েছি, আর বাঁধিয়ে দেবো, আর আমার পয়সা নেই বাঁধিয়ে দেওয়ার। এখন এখানে চলছে গল্প, ইয়ার্কি, ঠাট্টা, আর তার সাথে ছবি তোলার পালা। আমার সুন্দরীগণ এখানে ছবি তুলতে ব্যস্ত। ভাইকে ওরা বলছিল দাদা আমাদের কিছু সিঙ্গেল ছবি তুলে দাও, তাই ভাই এখানে ওদের ফটো তুলে দিচ্ছিল। ঠিক আছে। আমাদের পরিবারে এটা আচ্ছা আমি খুলছি। মনে হচ্ছে তো ফটো, সবাই শুধু আমার প্রি ওয়েডিং এর ফটো দেয়। একদম আগে আমার প্রি ওয়েডিং এর ফটো, আমি বিয়েতেও প্রি ওয়েডিং এর ফটো। এই উল্টো উল্টো তুই একবার দেখে নে কোন দিকে দাদাও আছে দেখি এবার ঘোরাও। নে ঘোরা ভাইও আছে। হ্যাঁ কাউকে বাদ দিইনি, শুধু ফটোগ্রাফারটা বাচ্চা লেগেছে। ঠিক আছে। নাও এবার ধরো। হ্যাপি এন্ডে মোটেও না। আবার আমি আবার জানুয়ারি কোনো এন্ডে নয়, সব সময় ওয়েলকাম তোমাদের এখানে। কেক কাটিং তো হলো, ওরা আমার জন্য অনেক কিছু গিফট এনেছিল, দেখতেই পেলে ফুল, চকলেট, কেক, ফটো, অনেক কিছু। আর ওরা ওটাই বলছিল কেক কাটতে কাটতে যে হ্যাপি এন্ডিং ডে। আমি তো সেটাই বললাম যে একদমই নয়, কোনো এন্ডে নয়, অলওয়েজ আমার সমস্ত স্টুডেন্টকে সব সময় আমার স্টুডিওতে ওয়েলকাম। আমার কাছে আসার জন্য কারোর কোনো পারমিশন বা কোনো কিছুর দরকার না, তোমাদের সব বাড়ির যখন মন হবে তোমরা আমার কাছে চলে আসবে, আমি এটাই সবসময় ওদেরকে বলি। আর মাঝে মধ্যে পুরনো স্টুডেন্টরা এলে বেশ ভালোও লাগে, অনেক গল্প হয়, আড্ডা হয়, মেকআপ নিয়ে অনেক কথা হয়, ওদের কোনো সমস্যা থাকলে সেটাও ওরা আমার সাথে শেয়ার করে, এবং বিভিন্ন রকম গল্প আড্ডার মধ্যে আমার বেশ সময়টা কাটাতে ভালোই লাগে ওদের সাথে। খুলে গেল। ফোনটা একবার সামনে নিয়ে একবার
আর এই ব্যাগটা আমাকে পূজা গিফট করেছিল। ব্যাগটা ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমরা সবাই মিলে এবার বসে পড়েছি লাঞ্চ করতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া সবে শুরু হয়েছে। এখনই জিজ্ঞেস করতে পারছি না বিরিয়ানিটা কেমন, না সবে শুরু হয়েছে খাওয়া। আচ্ছা কেমন, একটু হলেও তো খেয়েছো সব? ভালো। আচ্ছা খাও সব, কোল্ড ড্রিঙ্কস গুলো আমি দিচ্ছি। আমাদের আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, বেকড রসগোল্লা অ্যান্ড আইসক্রিম। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখানে আমরা সবাই মেঝেতে একদম আয়েশ করে বসে পড়েছি, কারণ অনেক সময় দেখবে যে চেয়ারে বসতে ভালো লাগে না, চেয়ারের থেকে মেঝেতে বেশি কমফোর্টেবল লাগে। হ্যাঁ, তো কিছুজন বসেছিল চেয়ারে, আমি আর বাদবাকি কিছুজন বেশ মেঝেতে আয়েশ করে রেস্ট নিচ্ছিলাম। আর এখানে চলছিল আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। আর আমার এখানে যেহেতু ওদের আজকে লাস্ট দিন, তাই শেষ দিনে একটু মিষ্টি মুখ তো করতেই হবে। শেষ ভালো যার তার সব ভালো, তাই মিষ্টি মুখ দিয়েই আমাদের দিনটা শেষ হলো। আর চলো, আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।